আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমার চ্যানেলে নতুন গল্প পেতে চাইলে সাবস্ক্রাইব দিয়ে পাশে থাকবেন। গল্প শুরু করা যাক। গল্পটি শুরু হয় একটি ছোট্ট গ্রামে, যেখানে কয়েক প্রজন্ম ধরে একটি পুরনো কুয়া রয়েছে। কুয়াটির চারপাশে প্রচলিত আছে নানা রকম রহস্য। অনেকে বলে এই কুয়া থেকে গভীর রাতে কান্নার শব্দ শোনা যায়। আবার কেউ কেউ দেখেছেন সাদা কাপড়ে ঢাকা একটি মেয়েকে। গ্রামের মানুষজন রাতের বেলায় কুয়ার কাছ দিয়ে যেতে ভয় পায়। রবি নামের এক যুবক শহর থেকে গ্রামে ফিরে আসে। সে শহুরে জীবন থেকে বীতশ্রদ্ধ হয়ে গ্রামে এসে নতুন জীবন শুরু করতে চায়। তার দাদার পুরনো বাড়ির পাশেই কুয়ার অবস্থান। প্রথম দিকে রবির কুয়ার প্রতি কোনো কৌতূহল ছিল না, কিন্তু একদিন সন্ধ্যায় সে বাড়ির বাইরে হাঁটতে গিয়ে দেখে কুয়ার পাশে বসে একটি বালিকা হাসছে। বালিকাটি ছিল 1-3 বছর বয়সী, লম্বা চুল এবং পরনে সাদা শাড়ি। রবি তাকে জিজ্ঞাসা করে, তুমি এখানে কেন? কিন্তু বালিকাটি কিছু বলে না, শুধু হাসে। এরপর সে হঠাৎ কুয়ার দিকে ইশারা করে অদৃশ্য হয়ে যায়। রবি বিষয়টিকে স্বপ্ন বা ভুলভ্রান্তি বলে ধরে নেয়। তবে এরপর দিন থেকেই তার জীবনে অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করে। রাতে তার ঘরে দরজা জানালা বন্ধ থাকলেও কুয়ার পানি পড়ার শব্দ শোনা যায়। মাঝে মাঝে অজানা এক মেয়ের গানের সুর ভেসে আসে। গ্রামের বৃদ্ধরা তাকে বলে, তুই ওই কুয়ার কাছ থেকে দূরে থাক, ওই জায়গায় অভিশাপ আছে। কুয়াটির গল্প হলো, অনেক বছর আগে এই গ্রামে এক বালিকার মৃত্যু হয়েছিল। তাকে পছন্দ করত গ্রামের এক লোভী জমিদারের ছেলে, কিন্তু মেয়েটি রাজি না হওয়ায় তাকে কুয়ার ভেতর ফেলে দেওয়া হয়। সেই থেকে মেয়েটির আত্মা কুয়ার ভেতর বন্দী। রবি এক রাতে ঠিক করে কুয়াটির রহস্য ভেদ করবে। সে তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে কুয়ার কাছে যায়। তখন গভীর রাত। হঠাৎ করে বাতাস বন্ধ হয়ে যায়, চারপাশে নিস্তব্ধতা নেমে আসে। কুয়ার পানি থেকে একটি মেয়ের অর্ধেক শরীর বেরিয়ে আসে। সে রবির দিকে তাকিয়ে বলে, আমাকে মুক্তি দাও। রবি ভয়ে পেছনে সরে যায়। তার বন্ধু দৌড়ে পালাতে চায়, কিন্তু কুয়া থেকে অদৃশ্য হাত বেরিয়ে তাকে টেনে নিয়ে যায়। রবি সেই মুহূর্তে দেখে মেয়েটি তার হাত বাড়িয়ে তাকে সাহায্যের ইঙ্গিত করছে। রবি গ্রামে পুরোহিত ডেকে কুয়ার পাশে একটি পুজোর আয়োজন করে। পুরোহিত মেয়েটির আত্মাকে মুক্ত করে দেয়, কিন্তু সেই পুজোর পরেও কুয়ার পাশে মাঝে মাঝে মেয়েটির ছায়া দেখা যায়। রবি গ্রামে আরও কিছুদিন থাকার পর শহরে ফিরে যায়, তবে সেই ভয়ঙ্কর অভিজ্ঞতা তাকে সারা জীবন তাড়া করে।